কালকে বাজার থেকে স্ট্রবেরি গাছটা কিনে আনা হয়েছে। বাগানে তো অনেক গাছ ছিল, কিন্তু স্ট্রবেরি গাছই ছিল না। তার জন্য এই গাছটাকে আনা হয়েছে। আজকে তাই এই গাছটাই লাগাবো। আজকে বাড়িতে বসেই ছিলাম, তাই ভাবলাম বাগানের পরিচর্যা করি। এই নতুন টবটাতে স্ট্রবেরি গাছটা লাগাবো। স্ট্রবেরি গাছ লাগানোর জন্য যে মাটির প্রয়োজন হয় সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এইটা হলো নর্মাল ঝুরঝুরে মাটি, আর তারপরেরটা হলো পুরনো কাঠের গুঁড়ো। এইটা হলো গোবর সার, আর এইটা হলো ব্যবহার করা চা পাতির অংশ বিশেষ। এই চারটি মিশ্রণকে আমি এক জায়গায় ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই মিশ্রণটাকে তৈরি করতে কোনো রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি না। আমাদের বাড়ির চারপাশে যেগুলো জিনিস পাওয়া যায় সেগুলো দিয়েই তৈরি করছি। আমি এই মিশ্রণগুলোকে একে একে সব এক জায়গায় করে ভালো করে মাখিয়ে নিব। তারপর ওপর থেকে হালকা করে একটু জল ছিটিয়ে দিয়ে মাটিটাকে নরম করে মাখিয়ে নিব। স্ট্রবেরি গাছ কিন্তু খুবই সেনসিটিভ গাছ, সব মাটিতে কিন্তু হয় না, তাই মাটি তৈরির ক্ষেত্রে আমাকে বিশেষ নজর দিতে হবে। আমার মাটি তৈরি করা রেডি। এইবার টবের মধ্যে মাটির মিশ্রণগুলো যতটা লাগবে ততটুকু উঠিয়ে নিব। এইবার টবের মাটিতে গর্ত খুঁড়ে স্ট্রবেরি গাছটাকে বসিয়ে দিলাম। আর চারিদিক দিয়ে মাটিটাকে ভালো করে সমান করে নিলাম। এবার গাছটাতে আমি হালকা করে জল দিয়ে দেব। হালকা হাতে গাছের চারিদিকে জল ছিটিয়ে দিলেই রেডি আমার গাছ লাগানো। এইভাবে মাটি তৈরি করে স্ট্রবেরি গাছ লাগালে গাছটা তাড়াতাড়ি বড় হয় এবং হেলদিও হয়।